প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল গেটের সামনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে, নির্মাণাধীন ভাস্কর্য যে ভাঙচুর চালানো হয়েছে তার প্রতিবাদে যে চলমান এই মানববন্ধন কর্মসূচি, আওয়ামী আইনজীবী পরিষদের বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি যে মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচিতে রয়েছে, সেখানে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের ডাকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যে চলমান কর্মসূচি, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ সহ প্রতিবাদ কর্মসূচি চলছে। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের ডাকে, আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ডাকে যে কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত সদস্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তরুণদের আমাদের বাংলাদেশ সদস্য এবং আইনজীবী সমিতির সম্পাদক জনাব এস.এম. মনির, ডক্টর বশির আহমেদ, ডক্টর মমতাজউদ্দিন মেহেদি, সহসভাপতি আমাদের সহসম্পাদক জনাব ফকির উদ্দিন ভুইয়া এবং জনাব ইমতিয়াজ ফারুক সহ অন্য সকল নেতৃবৃন্দ এবং সাবেক সদস্য জনাব সঞ্জিদা হোসেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আজকে জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলবাদী বিরোধী আমাদের যে মানববন্ধন কর্মসূচি, যে প্রতিবাদ যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ অংশগ্রহণ করেছে। আপনারা জানেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কুষ্টিয়ায় যে নির্মাণাধীন ভাস্কর্য চলছিল, সেই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলমান কর্মসূচি, আজকে মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, মৌলবাদ বিরোধী কর্মসূচি চলছে। তারা এসব অন্যায় অপকর্ম করছে। আমরা আইনজীবীরা আজকে এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, যারা এ ধরনের অন্যায় যারা এ ধরনের সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদের প্রত্যেককে আমরা ভিতরে সুযোগ করবো, তাদের প্রত্যেককে আমরা দেখছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে যে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যে কর্মসূচি, যে মৌলবাদ বিরোধী কর্মসূচি চলছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ঘৃণ্যভাবে যে ভাঙচুর চলেছে, 7ই মার্চের আদলে যে ভাস্কর্য তৈরি হচ্ছিল, সেই ভাস্কর্যটি কুচুকরি মহল যে ভেঙেছে, যে রাতের আধারে ভেঙেছে, সেই কর্মসূচিতে সেই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজকে মানববন্ধন কর্মসূচি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমরা এখানে আমাদের সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের আমাদের যে
অংশ নিয়েছেন কর্মসূচিতে আমাদের বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ, সেখানে অংশ নিয়েছি আমরা আজকে। এই ভাস্কর্য ভাঙা একটি ঘৃণিত কাজ করেছে। ভাস্কর্য ভাঙার যে মৌলবাদী গোষ্ঠী, যেটা বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, হানা দিয়েছে, সেই দিকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকে যে কর্মসূচি চলছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, আইনজীবীদের বরবাদ, আইনজীবীদের অহংকার সরকার, যিনি অসুস্থতার কারণে, তাদের শারীরিক কারণে এবং কোভিড-19-এর কারণে যারা যেন উপস্থিত হতে পারেননি, আমাদের সেই সন্দেহবাদের নেতা অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার সাহেব এখন আপনাদের সাথে ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন। অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার। একটু ধৈর্য ধরুন, কানেক্ট করছেন। এই গ্রুপের ম্যাটার তো একটু দেরি হয়। ইতিমধ্যে আমরা একটু শ্রীরামদের প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষে আমি এবং আমাদের ধন্যবাদ দেশে আসার জন্য আমি ব্যক্তি বন্ধু করতে চাই, দেশ যখন আমাদের নেত্রী নেতৃত্ব এগিয়ে যাচ্ছেন এবং দেশটাকে থাকেই উঠছেন এবং এর কর্মকারও যেখানে আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক টাকা ধরে ফসলে উঠছেন এবং যেখানে আমরা এখন গৌরব করে করতে পারি যে আমাদের দেশ সিংহবান ধর্মগ্রন্থ হয়ে আছে, সেই সময় এই দেশের কিছু কুযুক্তি লোক, বিশেষ করে আমাদের যারা যারা একটা অত্যন্ত করে দেশের যা আমি ব্যক্তিগতভাবে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে পরীক্ষা দিয়ে নেতা প্রযুক্তি পাওয়ার, তারপরে বুঝে বেড়াতাম না, তারপরে বিভিন্ন রকমের এখন উন্নয়নের প্রতি মুক্তি আমরা সচেতন না করি, আমরা আজ আমরা কবর হয়ে গেল করি না। আমরা চাই সেই ভাস্কর্য অনেকদিন আজ হঠাৎ করে একটা আমি দুর্বল করাই আমাদের সরকার
দিয়েছিলেন। ইতিমধ্যে আমার কিছু বন্ধু কিছু মামলা করেছেন। আমি যাদের উপরে প্রমাণে এখন আমাদের খুব নির্দেশনা থেকে বলা হয়েছে জাতির পিতা পিতার বিরুদ্ধে করা জাতির পিতাকে এসব করবে করার কোনো বিশেষ করা রাষ্ট্রীয় এটা রাষ্ট্রীয় খাতির। তাই আমি মনে করি যারা মনে করি চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে তুমি যেভাবে থেকে নিচ্ছিলেন আমরা মনে করি যারা স্বাধীন বক্তব্য দিয়েছেন সমাজ শিক্ষিত সমাজ তাদের সবাই উত্তর হবে আমরা পুজো করতে হবে যারা আবার পাখি স্ত্রী আগে চেষ্টা করবেন। তাই আমি আমার কথা না বাড়িয়ে আমি আবার আমি বলি এই ভাস্কর্য অনেক কিছু বলা হবে এটাকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আজকে চলমান কর্মসূচি যে মানববন্ধন কর্মসূচি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যে কর্মসূচি যে মানববন্ধন কর্মসূচি চলছে সেটি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা বাংলাদেশ সমৃদ্ধ শিক্ষানবিশ আইনজীবী পরিষদের 158তম দিনে আজকে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাতাদের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সে কর্মসূচির যে ভাঙার প্রতিবাদে যে আজকে মানববন্ধন কর্মসূচি চলছে সেখানে আমরা এখানে চলছি। আইনজীবীদের অহংকার একদিকে হয়েছে ভারতীয় উৎপাদন করছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু একাত্তরের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার, মৌলবাদ জঙ্গিবাদ ইতিমধ্যে ঢাকাবাদ থেকে আইনজীবী নেতৃবৃন্দ ঢাকাবারের নির্বাচিত সিএর একে মামুনুর রহমান শূন্যতার নেতৃত্বে বিশাল আইনজীবী নেতৃবৃন্দ আমাদের এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে এই মিছিলে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন আমাদের ছাত্রবাদন নেতা অ্যাডভোকেট ইউসুফ হুসেন হয়ে ওঠে। সবাইকে আমার অভিনন্দন জানাবো। দেখতে পাই জানিও না, সবাইকে আমার অভিনন্দন স্থান দেওয়ার অভিনন্দন শুরু কামনা। আজকে যে ষড়যন্ত্র
তুলছে অবাক করে এই ভাস্কর্য আর মূর্তির ব্যাপারে ব্যাখ্যা এবং অবব্যাখ্যা দেওয়া হচ্ছে, যেটা যেখানে ভাস্কর্য মানে উঠতে নয়। এখানে আমি একটা পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি, এটা একটা অগ্রসর দিয়ে একটা জাতির মধ্যে দূরের সৃষ্টি করা এবং একটা ঐক্যমত সৃষ্টি করা উদ্দেশ্য করছে। এর পিছনে জাতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে আমার বিশ্বাস। কারণ এত ভাস্কর্য দেশের নয় আছে পশ্চিম রাষ্ট্র সহ বিভিন্ন দেশে আজকে বাংলাদেশেও অনেক ভাস্কর্য আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন কিন্তু এই পোস্ট পেয়ে যাবে। আজকে কেন হঠাৎ নতুন পোস্টে এই পোস্ট আসছে, এটা কিন্তু আমাদের গভীরভাবে দেখতে হবে, জানতে হবে। আমি মনে করি এর ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। এটা আমার যেকোনো উপায় আমাদেরকে আটকাতে পারবে না। এবং বিশেষ করে আমাদের আইনের সব তাদের ভূমিকা রেখেছে। আমি আশা করব আপনারা সবাই সারা বাংলাদেশের চাহিদা এক হয়ে আমরা যেভাবে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি তাদের রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য একেবারে আজকে বাংলাদেশের বাংলাদেশের ষড়যন্ত্র চলছে এই মধ্যে সেইটা একেবারে মোকাবেলা করে কোনো শক্তি অবশক্তি আমাদের দেখতে পারে না, পারবে না, পারবে না। আইনজীবী পরিষদের আজকের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য পিছন থেকে যারা কাজ করেছেন, আমাদের ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার শফিক, ব্যারিস্টার বাদরুদ্দিন ভূঁইয়া, ব্যারিস্টার ইমতিয়াজ আহমেদ সহ আব্দুর রাজ্জাক সহ তারাই এবং আমাদের মনির, মসিউল, হুমায়ুন, আমিন সহ যারা পিছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের মানুষের সেই মধ্যে সকলের নাম বলা যায় না। সকলকে ধন্যবাদ। যুগ্ম সহ যখনই আসবেন তখনই নাম বলে আমাদের নেতা যেহেতু কর্মসূচি দিয়েছেন, উনি এত ব্যস্ত মানুষ রয়েছেন, তারপরে ওনার এই উপস্থিতির জন্য ধন্যবাদ। আজকে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন তার পিতা মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের সমস্ত নেতা কর্মীদের নিয়ে মুজিব বাহিনী গঠন করে তিনি একটি উপমা সৃষ্টি করেছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে কমিউনিস্টকে যুবকদেরকে সংগঠিত করার জন্য কমিউনিস্ট প্রতিষ্ঠা করেছিলেন। সেই সুযোগ্য পিতার সন্তান, আমাদের সুযোগ্য পিতা সুযোগ্য সন্তান ব্যারিস্টার শেখ ফজলুল কাপড়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আইনজীবীদের গর্ব, আইনজীবীদের অংশ, সারা বাংলাদেশের আইনজীবীদের ঠিকানা, আইনজীবীদের অভিভাবক, জাতির পিতার ভাস্কর্য নির্মাণ এবং বাংলা যে হুঙ্কার দিয়েছিল সেই শব্দ শোনার সাথে সাথে তিনি সারা বাংলাদেশের আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছিলেন। তার প্রতিবাদে সারা বাংলাদেশের আইনজীবী জনা প্রত্যেকটি আইনজীবী প্রতিনিধিতে মিটিং হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। আজকে তারে অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে আজকে এই নানা বন্ধন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সেই ছাত্রবাদন নেতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র, তিনি ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন
মানুষের আত্মবাদন আত্মার সৃষ্টি করেছেন আমাদের শহীদ ছাত্রবাদন। আজকের এই মানববন্ধন কর্মসূচি সভাপতি ফেরেস্তার শ্রেষ্ঠ মুস্তাফা মাননীয় মেয়র ফেরেস্তার শ্রেষ্ঠ মুস্তাফা মাননীয় মেয়র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধ্বংস এবং তার প্রতি অবমাননা এবং কটূক্তি প্রকাশের বিরুদ্ধে সমগ্র জাতি যেভাবে প্রতিবাদ জানিয়েছে তার সাথে সাথে আইনজীবী অঙ্গন আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সভার মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর এই আজকের কর্মসূচিতে আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব মুস্তফা হোসেন হুমায়ুন স্যার, উপস্থিত ভার্চুয়ালি এবং আরও উপস্থিত ভার্চুয়ালি আছেন আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিকিন্দ্র অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আব্দুল রশিদ মুজুমদার সহ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট মামুন হোসেন সহ আইনজীবী আমাদের মুখলেসুর রহমান বাদল বার কাউন্সিলের সম্মানিত সদস্য, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সঞ্জয় খনন, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, আমাদের সুলতানা দুটি সহ আমাদের ডক্টর বশির আহমেদ, বরুণা মন্তাজুদ্দিন মেহেদী সহ উপস্থিত সকল আইনজীবী ভাই ও বোনেরা, সুদীপেন্দ্র আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই অপশক্তি এই আক্রমণ আজকে নতুন না। 1975 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাধ্যমে তারা মনে করেছিল যে বাংলার মুখ থেকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তা নিশ্চিহ্ন হয়নি। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা মান ধরনে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটি চেতনা, বঙ্গবন্ধু একটি আদর্শ যেটা বাঙালি জাতির অন্তরে গেঁথে আছে, কোনোভাবেই সেটা মুছে দেওয়া যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না। তারা ভাস্কর্য নিয়ে তারা মনে করেছে তারা বিজয় হয়েছে। আমরা আইনজীবী অঙ্গন যখনই সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, যখনই গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে, যখনই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে, আমরা তার দাঁত ভাঙার জবাব সবসময় দিয়েছি, এখনো আমরা প্রস্তুত তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য। আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা এখানেই শেষ নয়, প্রয়োজন হলে সারা দেশব্যাপী আইনজীবী অঙ্গন প্রত্যেক বারে প্রত্যেক জেলা সমিতিতে প্রতিবাদ সভা এবং মানববন্ধনের মাধ্যমে এই অপশক্তিকে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। যারা বাবুনগরী আপনারা ভুলে গেছেন, মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলেই যদি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। আমরা এই বাংলাদেশে এখন শান্তি মিল আমরা প্রতিষ্ঠা করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই করোনা মোকাবেলা করে আজকে জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মাঝে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে, তার একটি নজির সৃষ্টি করেছে। আমরা শান্তিপ্রিয়, আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে চলার জাতি গঠনে আমরা নিয়োজিত আছি, কিন্তু তার মানে এই না যে আপনারা ঘোলা বা পানি ঘোলা করে অপর শক্তি, আপনারা প্রতিক্রিয়াশীল শক্তি, আপনার চেতনায় জাতির পিতার চেতনায় জাতির পিতার প্রতি আপনারা কটূক্তি করে আপনারা মনে করছেন সেই আবার জঙ্গিবাদে এই দেশকে নিয়ে যাবেন, সেই বাংলা ভাই সৃষ্টি করবেন, সেই যুদ্ধপরাধীদেরকে আবার আপনারা আসন গ্রহণ করাবেন। সেই সুযোগ আর ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা হতে দিব না।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে যেভাবে আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছি, যেভাবে বাংলার বুক থেকে আমরা চিরতরে জঙ্গিবাদ নির্মূল করেছি, ইনশাআল্লাহ তার নেতৃত্বে বাংলার বুক থেকে সকল মৌলবাদের নিষ্পন্ন হবে, সকল মৌলবাদকে আমরা নিশ্চিহ্ন করে দেব এবং মুক্তিযুদ্ধের চেতনায় সকল প্রগতিশীল শক্তি আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু আমাদের বুকে আছে, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু আমাদের চেতনা। এই চেতনাকে নিয়ে বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব ইনশাআল্লাহ। জনাব বাবু নগরী, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই 5ই মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলেন বাংলাদেশ দখল হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, দখল করতে পারবে না। সুতরাং আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই মানববন্ধনের মাধ্যমে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি, বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত, বাংলার স্বাধীনতার উপর আঘাত এবং বাংলার এই দামাল ছেলেরা বেঁচে থাকতে কোনোদিন সেটা বরদাস্ত করবে না। সুতরাং আপনারা নিবৃত্ত হবেন এবং এই দেশকে একটি শান্তি নীড় হিসেবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পরিচালিত হচ্ছে সেই কাতারে আপনারা আসবেন। আর না হলে এই আপনারা যে স্লোগানের সময় দিয়েছিলেন যে বাংলা হবে আফগান, সেই আফগানিস্তানে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ সমৃদ্ধি শিক্ষানবিশ আইনজীবী পরিষদের ব্যানারে আজকে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের যে লক্ষ্য সেটি হলো যে আমাদের তালিকাভুক্ত দাবিতে আমাদের যে কর্মসূচি চলছে আমাদের মাহমুদ ভাই আপনারা দেখছেন ফজলুল তাপস স্যার এখানে গাড়িতে উঠবেন। আমাদের যে লক্ষ্য হচ্ছে স্যারের সাথে দেখা করার জন্য। আমাদের যে লক্ষ্য সেটি হচ্ছে স্যারের সাথে দেখা করার জন্য আমরা এখানে ফজলুল তাপস স্যারের সাথে দেখা করার জন্য দেখতে পাচ্ছেন ফজলুল তাপস স্যারের গাড়ি।
দেখছেন আমরা তাপস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তাপস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে যাব।